আসসালামু আলাইকুম। সর্বমোট 10টা ছক্কা মেরেছেন জিসান আলম তার এই সেঞ্চুরির পথে এবং এনসিএল টি20-এর প্রথম সেঞ্চুরি জিসানের ব্যাট থেকে। জিসানের একটা শটকে একটু আলাদা করে আমি কোট করতে চাই এবং সেই শটটা হচ্ছে সুমন খানকে যে ছক্কাটা মেরেছেন একদম স্ট্রেট বোলারের মাথার উপর দিয়ে। এই ছক্কাটা অনেকাংশেই 2022 টি20 ওয়ার্ল্ড কাপে মেলবোর্নের মাটিতে হারিস রফকে মারা বিরাট কোহলির ছক্কাটাকে মনে করিয়ে দিচ্ছিল। আমি কম্পেয়ার করবো না, ওই ছক্কাটা ইট ওয়াজ সামথিং এলস। হারিস রফের এরকম হাই পেস বল, ওয়ার্ল্ড কাপের ম্যাচ, হাই ইন্টেন্সিটি, বিরাট কোহলি ওয়াজ সামথিং এলস অন দ্যাট পার্টিকুলার ম্যাচ। কিন্তু অনেকটাই মনে করে দিচ্ছিল ওই ছক্কাটার কথা, যদিও সুমন খানের বলের পেস অনেক কম, এখানে কম্পেয়ার করার কোনো কিছু নেই। কিন্তু একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের ব্যাপারে আমি এই শটটার ক্ষেত্রেই বলবো, সেটা হচ্ছে কত দ্রুত জিসান আলম সেই জায়গাটায় ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, একটু স্লো মোশনে যদি আমরা খেয়াল করে দেখি, জিসান ইনিশিয়ালি কিন্তু মোটামুটি সেমি অ্যাক্রস স্টান্সেই যাচ্ছিলেন শটটাকে নেগোশিয়েট করার জন্য, বাট খুব দ্রুতই অ্যাজ সুন অ্যাজ তিনি বলের লেন্থটাকে জাজ করেছেন, বলের লাইনটাকে জাজ করেছেন, খুব দ্রুতই কিন্তু তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে ফেলেছেন। অর্থাৎ এই যে কুইক চেঞ্জ অফ গিয়ার, কুইক চেঞ্জ অফ ফিট মুভমেন্ট, এটা খুব ভালো একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জায়গা। এবং এখনকার সময়ের ক্রিকেটারদেরকে, আমি এর আগে আরিফুলের কথাও বলেছিলাম আপনাদেরকে, আরিফুলকেও দেখেছি যে খুব দ্রুত ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে পারেন। জিসানকেও দেখছি খুব দ্রুতই তিনি ফ্রন্ট লেগের শিফটিংটা করে ফেলেন, ফ্রন্ট লেগের ক্লিয়ারেন্সটা। এটা শুধুমাত্র একটা শটে না, আরও বেশ কয়েকটা শট যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, জিসান যেগুলো মূলত অনসাইডে খেলেছেন বা স্ট্রেইট খেলেছেন, ফ্রন্ট লেগটাকে কত দ্রুত ক্লিয়ার করছে। নর্মালি যেটা হয় যে আপনি ফ্রন্ট লেগটাকে যদি ক্লিয়ার না করেন, আপনার যদি অ্যাক্রস শেপেই থেকে যায়, তখন আই লাইনটাকে ফল করার পসিবিলিটি অনেক বেশি থাকে। বাট জিসান ফ্রন্ট লেগটাকে দ্রুত ক্লিয়ার করতে পারেন। আমি টেকনিক্যালি খুব বেশি বড় জায়গায় যাব না জিসানের ক্ষেত্রে। আমার কাছে মনে হয় যে জিসান ইজ সাচ কাইন্ড অফ প্লেয়ার, বটম হ্যান্ডে অনেক জোর আছে, ওই হ্যান্ড আই কোঅর্ডিনেশনটাকে মেনটেন করে খেলতে পছন্দ করেন। আমার কাছে মনে হয় যে বিসিবির পরিচর্যা করার একটা অনেক বড় জায়গা আছে, একটা কন্টিনিউয়াস সিস্টেম বা একটা কন্টিনিউয়াস প্রসেসে রাখতে হবে। আবারও বলছি, স্টিল লং ওয়ে টু গো। পরিচর্যাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট এবং জিসান নিজেকে কতটুকু মেনটেন করতে পারে সেটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তবে এই প্লেয়ারদেরকে আপনার আলাদা করে বাড়তি নজরদারিতে এবং বাড়তি কেয়ারের মধ্যে রাখতে হবে। আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটা এনসিএল টি20, আমরা কিন্তু এই টুর্নামেন্টের কথা সবসময় বলেই এসেছি এই কারণে যে এই প্লেয়ারদের ট্যালেন্টগুলোকে এক্সপোজ করা, এই প্লেয়ারদের ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা বাড়ানো, এই প্লেয়ারদের এক্সপেরিয়েন্সটা গ্যাদার করা। দেখেন, জিসান আজকে একটা সেঞ্চুরি করেছে, নাও হি নোজ হাউ টু মেক আ সেঞ্চুরি, এবং তিনি জানেন যে ম্যাচ সিচুয়েশনে কখন কোন সময় কিভাবে ব্যাটিং করতে হয়, তার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। এই টুর্নামেন্ট না হলে তো সেই এক্সপিরিয়েন্সটা হতো না, বছরে একটা বিপিএল খেলতেন, বাস এরপর আর কোনো খবর নাই। বাট নাও তিনি জানেন যে, বা তিনি জানবেন এখন থেকে এই টুর্নামেন্টটা কন্টিনিউ হলে যে ওয়েল আমার ইনিংসটাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে। যদিও ইনিশিয়াল স্টেজে জিসান খুবই শেকি ছিলেন, একদম সকালবেলা আর্লি মর্নিং আমরা দেখতে পেয়েছি তার বেশ কিছু শেকিনেস, হি ওয়াজ রানিং উইথ হিজ লাক, বাট একটা সময় পরে কিন্তু নিজেকে মানিয়ে নিয়েছেন। এই অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি। আমি আসলে এই টার্মটাই ব্যবহার করতে চাচ্ছিলাম। অ্যাডজাস্টমেন্টটা কিন্তু টুর্নামেন্ট বেস করলেও আপনি চিন্তা করতে পারেন যে এই অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি, যে একটা প্লেয়ারকে যখন আমরা ইন্টারন্যাশনাল সার্কিটে নিয়ে আসি তার প্রিপারেশন কতটুকু থাকে। একটা দুইটা বিপিএল তিনি খেলেন, বাট বিপিএল ছাড়া, এক বছর একটা বিপিএল ছাড়া মাঝখানে আর কোনো ঘরোয়া টি20 টুর্নামেন্ট থাকে না। সো এই জায়গাটাতে একটা প্লেয়ারকে অ্যাডজাস্টমেন্ট করানোর জন্য আমার কাছে মনে হয় যে দেরিতে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগটা সাধুবাদ জানানোর মতো, এবং দেখে খুব ভালো লাগছে। দেশের ক্রিকেট আঙ্গনে ক্রিকেট চলছে, দেশের ক্রিকেট আঙ্গনে এই মুহূর্তে ক্রিকেট নিয়ে আলোচনা চলছে। দিস ইজ সামথিং আমার কাছে মনে হয় যে ভেরি স্পেশাল। নয়তো আমাদের আলোচনা তো সব কিছুই মাঠের বাইরের বিষয়বস্তু নিয়ে। সো এই যে ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করতে পারছি, এটাই মনে হয় সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, যে নতুন প্লেয়ারদেরকে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি, পরখ করতে পারছি, এবং এই কন্টিনিউটিটা বজায় রাখলে পরে অবশ্যই দেশের ক্রিকেট, টি20 ক্রিকেটের সার্কিটটা আরও উন্নত হবে। স্টিল আর্লি ডেজ টু কমেন্ট রিগার্ডিং ইচ অ্যান্ড এভরি প্লেয়ার্স, কিন্তু তারপরও সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে এখান থেকেই তো প্রোগ্রেসের শুরুটা। এখান থেকে যদি আমরা প্লেয়ারদেরকে ওইভাবে হাইলাইট না করি, এই প্লেয়ারগুলো কিন্তু ডিমোটিভেটেড হবে। সো সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারদের নিজেদের মেনটেনেন্সটা নিজেদের করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখান থেকে যে ট্যালেন্টদেরকে তারা পাচ্ছে বা পাবে, তাদেরকে পরিচর্যার মধ্যে রাখতে হবে। আর সেই সঙ্গে অবশ্যই অ্যাপ্রিসিয়েশন তো আমাদের তরফ থেকে থাকবেই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।